তবে যাওয়া যাক। ইন্ডিগো আমাদের ফ্লাইট ক্যান্সেল করলেও রেল কিন্তু আমাদের নিরাশ করেনি। তাই টোটো ধরে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। আর ফ্লাইটের চেক ইনের ভাইবস নিতে 2 ঘন্টায় মহিলার জন্য আমরা সেখানে নষ্ট করি। সকালের বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন একিউআই পড়ে গেছে, কিন্তু মনে পড়লো আমরা দিল্লিতে নেই। অনেক কষ্টে শিলিগুড়ির জ্যাম পেরিয়ে ড্রাইভার আমাদের সোনার দামের মতো তরতর করে উপরের দিকে নিয়ে যাচ্ছিল। পাহাড়ের বাঁক পেরোনোর সাথে সাথে নিজেদের পেটটাও মোচড় দিয়ে উঠলো খিদেতে। তাই তিস্তা নদীর পাড় দেখে এক জায়গায় দাঁড়ালাম আর নিজেদের কিছু কন্ট্রিবিউশন নদীর জলে মিশিয়ে দিলাম। তাড়িয়ে উপভোগ করছিলাম এইসব পাহাড়ি গাছগুলোকে, কারণ অদূর ভবিষ্যতে হয়তো অনুপ্রেরণার কারণে এখানে ম্যানগ্রোভ গাছের প্রাচুর্য বাড়তেই পারে। অসীম অপেক্ষার পর কাকলি ফার্নিচারের মতো দামে কম মানে ভালো কিছু মোমো আর ম্যাগি চোখের সামনে দেখে জিভের জল আর বাদ মানল না। পেটের খিদে মিটলেও মনের খিদে মেটাতে গাড়ির জানলায় চোখ রেখে বাইরের পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য চেটে বুটে খেলাম। এদিকে চারধাম পৌঁছে দেখি গোমড়ামুখ আকাশের নিচে বসে ভোলে বাবা ডুগডুগি বাজাচ্ছে। শুনেছিলাম বাবার প্রসাদ খেলে নাকি অনেক হাই হওয়া যায়, কিন্তু আমরা গাড়ি করেই হায়ার অল্টিটিউডে পৌঁছাই আর সেখানে বৌদ্ধকে দেখে আমাদের বাক রুদ্ধ হয়ে যায়। রাবাংলায় শান্তি এবং নিস্তব্ধতা প্রাণ খুলে কথা বলে। পাহাড়ি স্নিগ্ধতা অনেক বেশি তীক্ষ্ণ এবং হৃদয়ভেদী, এবং তা আমরা টের পেলাম পড়ন্ত সূর্যের সাথে বেড়ে চলা হিমেল হাওয়ার স্পর্শে। সুজাতার হাতের পায়েস খেয়ে বুদ্ধ যেমন বৌদ্ধত্ব লাভ করে, পাহাড়ি ঠান্ডায় এক প্লেট চাউমিন আর এক বাটি থুপ্পা ক্লান্ত শরীরকে তৃপ্তি দিতে একেবারে আদর্শ। সূর্যাস্ত হতেই মনে হলো হাজারো জোনাকি যেন মূর্তির শোভা আলোয় ভরিয়ে তুলেছে। বৃষ্টির ফোঁটা আর পাহাড়ি ধসের অভিজ্ঞতা সাথে নিয়ে প্রায় কানা রাতে হোটেল গিয়ে পৌঁছাই। বাইরে তখন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পাহাড় ঘুমাচ্ছিল। রচনা ব্যানার্জি থাকলে হয়তো বলতো এটা পশ্চিমবঙ্গের শিল্পের ধোঁয়া উড়ে এসেছে। আরও অনেক কিছু বলার আছে, কিন্তু তা ঘুম থেকে উঠে। বাকিটা পরের ভ্লগের জন্য তোলা থাক।